আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিওটার আলোচ্য বিষয় হচ্ছে বেসিক জিওমেট্রি। বেসিক জিওমেট্রি একটা ভর্তি পরীক্ষায় খুবই 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 গুরুত্বপূর্ণ। আসলে এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। আমি বিগত বছরের প্রশ্ন রিসার্চ করে যেটা পেয়েছি যে বিশেষ করে রিসেন্ট ইয়ারগুলোতে জ্যামিতি থেকে প্রায় 30 থেকে 40 মার্কস, ওভারঅল 30 থেকে 40 মার্কস পর্যন্ত থাকে এবং মিনিমাম 20 থেকে 25 মার্ক প্রায় প্রত্যেকটা বছরই থাকে। এদিকে আমি যে চিন্তা করি জেনারেল নলেজের বিষয়টা, জেনারেল নলেজের টোটাল মার্কস হচ্ছে 40, অর্থাৎ জেনারেল নলেজের টোটাল মার্কস হচ্ছে 40, আর এখানে জিওমেট্রিতে অনেক সময় 30 থেকে 40 মার্কস থাকে। তাহলে জিওমেট্রিটার গুরুত্ব হচ্ছে একটা সাবজেক্টের মতো, ঠিক আছে? অর্থাৎ এটাকে আলাদা একটা সাবজেক্ট হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে? আর এইখানে স্টুডেন্টরা দেখা যায় খারাপ করে, বিশেষ করে রিসেন্ট ইয়ারে আপনি যদি দেখেন তো দেখবেন যে বেশ কিছু জিওমেট্রিক্যাল বা মেজারমেন্ট রিলেটেড কিছু ম্যাথ এসেছে এবং বিশেষ করে 2019 সালের কোশ্চেন ছিল খুবই হার্ড এবং সবই ছিল জিওমেট্রি রিলেটেড বিষয়। যে অংশগুলো হার্ড হয়েছিল সেই অংশগুলো ছিল জিওমেট্রি রিলেটেড ম্যাথ, এবং গত বছরও কিন্তু এরকম অনেকগুলো ম্যাথ এসেছে বা জিওমেট্রি রিলেটেড এবং মেজারমেন্ট রিলেটেড ম্যাথগুলো ইদানিং অর্থাৎ রিসেন্ট ইয়ারগুলোতে একটু বেশি আসতেছে। এই জন্য আমি শুধু না, আসলে প্রত্যেকটা স্টুডেন্টেরই, প্রত্যেকটা টিচার বা কোচিং সেন্টার বা যারা ভর্তি পরীক্ষার প্রিপারেশনে আছেন প্রত্যেকেরই উচিত এই জিওমেট্রির উপরে আলাদাভাবে একটা বিশেষ এমফাসাইজ করা বা জোর দেওয়া, ঠিক আছে? তো আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে মূলত জিওমেট্রি। তো আসলে ভিডিও তৈরি করতে গেলে আসলে অনেক সমস্যা, যেমন আমি যখনই ভিডিও তৈরি করার জন্য চিন্তা করি তখনই অসুস্থতা, ব্যস্ততা বা কোনো একটা সমস্যা আমার সামনে চলে আসে। তো রিসেন্ট আমি খুবই অসুস্থতার মধ্যে দিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো, এখন অনেক ভালো লাগতেছে বা ভালো ফিল করতেছি, এই জন্য ভিডিওটা তৈরি করতে বসলাম। এই সময়টাতে আমি সাধারণত প্রত্যেকটা বছর একটু বেশি ভিডিও দিই পরীক্ষার আগ মুহূর্তে, কিন্তু এই বছর ঠিক উল্টো হচ্ছে বিভিন্ন কারণে। এক তো অসুস্থতা তো একটা বিষয় গেল, ব্যস্ততারও একটা বিষয় আছে, আর তার চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমার মাইক্রোফোনের অভাব। আমি আগে যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতাম বয়া M1, তো আমার কাছে মাইক্রোফোন 2টা এখন আছে, কিন্তু 2টার একটাও কাজ করতেছে না। একটা মাইক্রোফোন অলমোস্ট প্রায় নতুনই, তো এটা আমি কম্পিউটারে ইউজ করতাম, তো কম্পিউটারে এটা কাজ করতেছে না, এটা ব্যাটারি চেঞ্জ করলাম তাও কাজ করতেছে না। তো এটা একটা কারণ ছিল নিয়মিত ভিডিও না দেওয়ার পিছনে, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, ঠিক আছে? যাই হোক, এখন ল্যাপটপে রেকর্ড করতেছি। ল্যাপটপে সাউন্ড কোয়ালিটি হয়তো আমরা আগে দেখেছি, শুনেছি খুব একটা ভালো হয় না, আর সাউন্ড কোয়ালিটি ভালো না হলে একটা ভালো ভিডিও কিন্তু ভিউয়ারদের ভালো লাগে না, ঠিক আছে? যাই হোক, আমি মূল কথায় ফিরে আসি, কারণ আমার ভিডিওটা সংক্ষেপ করতে হবে এবং অল্প সময়ের মধ্যে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে আলোচনা করে বোঝানোর কিছু নেই। প্রথমত হচ্ছে বেসিক জিওমেট্রি আমরা শুরু করি এখান থেকে, লাইন থেকে বা রেখা থেকে। ইংলিশ ভার্সনের উপরে আমার বেসিক জিওমেট্রির উপরে অনেকগুলো ভিডিও আছে, এই জন্য যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আমি বলবো তাদেরকে সেই ভিডিওগুলো দেখার জন্য। সেই ভিডিওগুলো যদি কেউ দেখে এবং বুঝে, আমার দৃঢ় বিশ্বাস একটা ছেলের বেসিক খুবই স্ট্রং হবে, খুবই স্ট্রং হবে। কিন্তু বিষয় হচ্ছে যে আমার শুধু লেখা না, আমি লেখার পাশাপাশি আমি প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করার জন্য চিত্র এঁকেছি, সেই সংক্রান্ত আরো রিলেটেড কথা বলেছি, সেই কথাগুলোকে নোট ডাউন করতে হবে প্রয়োজনে, ঠিক আছে? তো সেই কথাগুলো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে একটা বাচ্চা তার বেসিকটা খুবই খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এটা কি বলবো, আমি যদি ছোটবেলায় এরকম বিষয় পেতাম আমি ধন্য হতাম, ঠিক আছে? যেটা আমরা এখন ঘরে বসে যে ইউটিউব থেকে পাচ্ছি, ঠিক আছে, এত সহজে, সস্তা, ফ্রি, ঠিক আছে? এই জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইদানিং দেখি একটু ছোট ছোট বাচ্চা পোলাপান বাজে বাজে মন্তব্য করে, আসলে এগুলো তো সে খারাপ লাগে, ঠিক আছে? তারপরে ভালো মন্দ সবার মধ্যে আছে। ছোট বাচ্চাগুলো আসলে এখনো ছোট নেই, একটা 5-6 এর বাচ্চা অনেক ম্যাচিউর হয়ে গেছে, হয়তো প্যারেন্টসরা জানেই না তার অজান্তে তার বাচ্চাটা কত বড় হয়ে গেছে, ঠিক আছে? যেন আমরা আমাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখবো। এখন অনলাইন বেসড সবকিছু হয়ে যাচ্ছে, ডিজিটালাইজ হয়ে গেছে, এটা হবে স্বাভাবিক, যুগের সাথে তাল মিলাতে গেলে আমরা এগুলা
ঠিক আছে, যতই বাচ্চাদেরকে দূরে রাখতে চাই এটা আমরা পারবো না, কারণ এগুলোর সাথে তাদের পরিচয় করে দিতে হবে, এগুলো তাদেরকে শেখাতে হবে। এখন এগুলোই আমাদের পড়াশোনার মাধ্যম, চাকরি বাকরি থেকে শুরু করে বিজনেস সবকিছুতে এগুলো রিলেটেড, ঠিক আছে, শিক্ষা চিকিৎসা সবকিছুর সাথে এই বিষয়গুলো রিলেটেড। তো আমি এই জন্য বলবো, ছোট বাচ্চা তোমরা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই তোমাদের জন্য আমি পরিশ্রম করি ফ্রি। এরপরে আমারও তো ভুল ত্রুটি আছে, ঠিক আছে, এই জন্য অবশ্যই সৌজন্যতা বজায় রাখবে, ঠিক আছে। আর বড়দের টিচারদের সম্মান, এটা আমি আমার স্টুডেন্টদেরও বলি, যারা করে না তাদের জীবনে ধ্বংস অনিবার্য, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে, ঠিক আছে, অবশ্যই কথাটা মনে রাখবে। আচ্ছা, যে পয়েন্ট, ঠিক আছে, এখানে প্রত্যেকটা বিষয়কে আমি ডিফাইন করতেছি না, স্ক্রিনশট নিয়ে রাখবে তোমরা। স্ক্রিনশট নিয়ে তোমরা আশা করি রিডিং পড়লে বুঝতে পারবে। যেহেতু আমার হাতের সময় কম, আমি চাচ্ছি জিওমেট্রির বিষয়টা একবার রিভিউ করতে, কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই বছরের পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আসতেছে, আমরা জানি। এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো, ঠিক আছে। তো এখানে আমি আশা করি জিওমেট্রি রিলেটেড প্রবলেম কমপক্ষে 100 মার্কের মধ্যে 30টা তো থাকবেই, ঠিক আছে। আমার ভিডিওগুলো যদি দেখে আমি কনফার্ম ইনশাআল্লাহ সে 20 থেকে 25 মার্ক ইজিলি পাবে, শুধু আমার এই ভিডিওগুলো দেখেই, আমার বিশ্বাস, ঠিক আছে। কিন্তু বুঝতে হবে আর কি, বুঝে পড়তে হবে, কারণ কোশ্চেন তো হুবহু অনেক সময় কমন পড়ে না, একটা কোশ্চেনকে চেঞ্জ করে দেওয়া হয়, ঠিক আছে। এইগুলো রিডিং পড়লে বোঝা যায়। বা আমি ইংলিশ ভার্সনে যে ভিডিও তৈরি করেছিলাম সেখানে ব্যাখ্যাও করেছি, ব্যাখ্যাগুলো বেশিরভাগ বাংলায় করেছি, ইংলিশের পাশাপাশি বাংলায় করেছি। তো চাইলে সেটাও বাংলা ভার্সন স্টুডেন্ট দেখলে উপকৃত হবে, ঠিক আছে। এখানে যে বিভিন্ন ডেফিনেশন বা বৈশিষ্ট্যগুলো আছে, এখানে কিছু বিষয় আছে, এটা বাংলা ভার্সনের সম্ভবত পৃষ্ঠাটা 108 পৃষ্ঠায়, ঠিক আছে। তারপর সমান্তরাল রেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মূলত সরাসরি চলে যাবো অ্যাঙ্গেল মেজারমেন্টে, ঠিক আছে। আর অ্যাঙ্গেল মেজারমেন্টে গেলেও এই যে এখানকার যে বেসিক বিষয়গুলো আবার চলে আসবে, ঠিক আছে। এখানে ট্রাই ইয়োরসেলফ, এটা নিজেরা ট্রাই করো, ঠিক আছে, নিজেরা ট্রাই করো। আমি এখন পজ করো, আমার ভিডিওটাকে পজ করো। আচ্ছা, পজ করেছো, এখন নিজে ট্রাই করো। আমি এখন অ্যান্সার বলে দিচ্ছি, আশা করি তুমি পজ করে নিজের চেষ্টা করেছো। একটি বিন্দু একমাত্রিক, বিন্দুর কোনো মাত্রা আছে না, কোনো মাত্রা নেই, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই। যার দৈর্ঘ্য আছে তার মাত্রা একটা, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সে দ্বিমাত্রিক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল, ঠিক আছে। যেহেতু বিন্দুর কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তার কোনো মাত্রা নেই। দুটি সরলরেখা শুধুমাত্র একটা বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। হ্যাঁ, দুটি রেখাকে আমি যতবারই ছেদ করার চেষ্টা করবো, তারা শুধুমাত্র একটা বিন্দুতেই ছেদ করবে। এখন প্রত্যেকটা যদি আমি চিত্রকে ব্যাখ্যা করতে চাই, তাহলে কিন্তু আবার একটা পয়েন্টের পিছনে 4-5 মিনিট লেগে যেতে পারে ব্যাখ্যা করলে আর কি, যেটা এখন আসলে সম্ভব না। আর দুটি সমান্তরাল সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না, কখনোই পারে না, এটা মিথ্যা। সমান্তরাল হলে তারা ছেদ করবে কিভাবে? তারা তো পরস্পর সমান দূরত্ব বজায় রেখে সারা জীবন চলতে থাকবে, কখনোই একত্র হবে না। একটা ত্রিমাত্রিক, হ্যাঁ, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এটা একটা ঘনবস্তু, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। একটা রশ্মির দুটি মাত্রা আছে, রশ্মি তো একটা রেখা, ঠিক আছে, রশ্মি তো ওয়ান কাইন্ড অফ লাইন, রশ্মি যেটা বলি রে, ঠিক আছে। এটা কি আছে? শুধুমাত্র দৈর্ঘ্য আছে, তাই এটার মাত্রা কয়টা? একটা। আর রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, হ্যাঁ, রেখাংশ বা লাইন সেগমেন্ট, এটার দৈর্ঘ্যটা কি নির্দিষ্ট, তো এটা কি সত্য? তাহলে হয়তো অ্যান্সার পেয়ে গিয়েছ, ঠিক আছে। কমেন্ট করে অবশ্যই জানাবে কি কয়টা পেরেছ, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে 6 কত পেলে তুমি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অ্যাঙ্গেল আমরা জানি কোণের সংজ্ঞা বা বৈশিষ্ট্য, শীর্ষ কোণ, শীর্ষবিন্দু বা ভার্টেক্স, ঠিক আছে, এগুলো সংজ্ঞা তো দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে রেখে পড়তে পারো, ঠিক আছে। সরল কোণ, এই যে বিষয়গুলো, সরল কোণ বারবার আসবে, আমাদের কোণের মান নির্ণয় বারবার আসবে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ, ঠিক আছে। এরপর হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, ঠিক আছে। এটা নিয়ে থিওরেম বা উপপাদ্য আছে, কিন্তু 2021 সালে পরীক্ষার্থীদের জন্য উপপাদ্য খুবই কম ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এবার আমাদের শুধু সংক্ষিপ্ত প্রশ্ন, শুধু শর্ট কোশ্চেন পড়ো, বারবার শর্ট কোশ্চেন, ঠিক আছে। ভিতর থেকে পড়ো, 6 এর বই থেকে, 7 এর বই থেকে, 8 এর বই থেকে, 9, 10 এর বই থেকে পারলে পড়ো, ঠিক আছে। শুধু শর্ট কোশ্চেনের উপর জোর দাও, এমসিকিউ শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, অ্যাঙ্গেল মেজারমেন্ট, ঠিক আছে,
এই যে বিষয়গুলো এগুলোর উপর জোর দাও, তাহলে আশা করি পরীক্ষায় ভালো করবে এই বছর জন্য। এটা কিন্তু কথাগুলো 21 সালের পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে, 22 সালের পরীক্ষার্থীদের জন্য না। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, ঠিক আছে। সমকোণ আমরা কি জানি, সমকোণ একটা চিহ্ন আছে, এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু দেখাই, এটা না দেখালেই নয়। আচ্ছা, আমি এটা কোণের মান নির্ণয়ের সময় বলে দেবনি, দেখাই দেবনি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসছে। সাপ্লিমেন্টারি বা সম্পূরক কোণ, ঠিক আছে। এরপরে যে 5 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। 5 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, মানে 85 ডিগ্রি। তাহলে 75 এর কত হবে? 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, 15 ডিগ্রি। এক্স কোণের কত হবে? 90 মাইনাস এক্স ডিগ্রি। এটাই, কারণ এক্স এর মান তো আমরা জানি না, ঠিক আছে। আর সম্পূরক কোণ হলে 180 থেকে মাইনাস করতে হয়, ঠিক আছে। আর এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ তাহলে কি হবে? 180 মাইনাস এক্স ডিগ্রি। আচ্ছা, তাহলে এত কিছু যদি পারো তাহলে আমাকে এটা করে দেখাও। আমি একটা টাস্ক দিচ্ছি, ঠিক আছে, যে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের পূরক কোণ কত? এই কোণের পূরক কোণ কত বের করবে, ঠিক আছে। কমেন্টে অ্যান্সার লিখে দেবে, এটা পূরক কোণ কত। এরপর হচ্ছে আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে 180, আচ্ছা এটা একটু চেঞ্জ করে দিই, 150 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, এই কোণের সম্পূরক কোণ কত, ঠিক আছে। এটার সম্পূরক কোণ কত, ঠিক আছে। নিজে চেষ্টা করো, আমি এখনই আনসার দিয়ে দিচ্ছি, বুঝাও দিচ্ছি, ঠিক আছে। পজ করো, ভিডিওটা পজ করো, এখন অ্যান্সার বের করো। আচ্ছা, অ্যান্সার লিখেছো আশা করি। তো এখন তুমি দেখো এটা কিভাবে করবো। আমি বলছি না, সূত্র একটাই, তুমি পূরক কোণ বলে কি করবে? 90 ডিগ্রি থেকে মাইনাস করবে। তো 90 ডিগ্রি মাইনাস এক্স, সরি 90 ডিগ্রি মাইনাস কি 90 মাইনাস যে এক্স, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে? তাহলে 90 মাইনাস 90 আর মাইনাস মাইনাস এক্সটা কি হয়ে যাবে? প্লাস এক্স ডিগ্রি। তো 90 কাটা গেল, কি হবে অ্যান্সার? এক্স। প্রথমটা আছে কি হবে? এক্স ডিগ্রি। দ্বিতীয়টা কি হবে? 180 থেকে মাইনাস করতে হবে। 180 মাইনাস কি হবে? 180 মাইনাস কত? এটা কি বাইরে চলে গেল? আচ্ছা, ভিডিও আবার একটা রেঞ্জ আছে, এর ভিতরেই ই করতে হবে। আচ্ছা আচ্ছা, দেখি তো এটা বাইরে চলে গেল কিনা। এই যে, হ্যাঁ দেখা দিচ্ছে, এই পাশে এইটুকু লিখেছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে 180 থেকে মাইনাস করবো আমরা 150, আর এক্সটাও কি হয়ে যাবে? এক্সটাও পেইন্টে লেখা মানে ঝামেলা হয়, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 180 থেকে, ঠিক আছে, 150 বিয়োগ করলে কত থাকবে আমাদের? 30 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। যাদের হয়েছে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আচ্ছা, তো এক্স এর মান আমরা জানি না, ঠিক আছে, এক্স এর মান আমরা জানি না, এই জন্য আমাদের এক্স এইভাবে প্রকাশ করতে হবে এটাকে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টারের পরীক্ষায় আসা অনেকবার আসা প্রশ্নের মধ্যে এই দুইটা প্রশ্ন হচ্ছে অন্যতম। অর্থাৎ পূরক কোণ বললে 90 থেকে মাইনাস, আর সম্পূরক বললে কি করতে হবে? সম্পূরক বললে 180 থেকে মাইনাস, কারণ দুইটার যোগফল, পূরক কোণ হলে 90 ডিগ্রি হয় যোগফল দুইটা কোণের, আর সম্পূরক হলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আবার আমরা ফিরে আসি, এখানে কিছু টাস্ক আছে, একটু পরে পাবে। একটু ছবিগুলো একটু ফেটে গেছে, এগুলো আর কি ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করার সময় এগুলোকে পরবর্তী এডিট করে দেবো ইনশাল্লাহ। 22 সালে যারা পরীক্ষার্থী, যাদেরকে আমরা নোটগুলো দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে চিত্রটা ছিল, এখানে দুটো সরলরেখা পরস্পর ছেদ করেছে ABCD ও বিন্দুতে, ঠিক আছে, AB আর CD। আচ্ছা, এখানে BOC 3x আর BOD 2x, প্রত্যেকটা কোণের মান বের করতে হবে। BOC আর BOD যদি আমরা খেয়াল করি যে BOC আর BOD এরা কিন্তু পাশাপাশি কোণ, এই যে নিচে উপরে নিচে চলে আসছে, তো পাশাপাশি কোণ মানে হচ্ছে এরা 180 ডিগ্রি, ঠিক আছে, এরা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি।
তার মানে একটা কোণ যেহেতু 3x তাকে 2x, তার মানে 2x আর 3x মিলে কত 180 ডিগ্রি, 5x তার মানে 5x 180 ডিগ্রি। তো সো x এর মান কত 36, এন্ড x এর মান বসালে তো আমরা BOC এবং BOD দুইটা কোণের মান পেয়ে যাচ্ছি, এবং এখান থেকে সবগুলো কোণের মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো কি? আচ্ছা আমি চিত্র একটু দেখাচ্ছি। তো এরকম ছিল যে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করেছে সাপোজ ও বিন্দুতে। ঠিক আছে, এখানে একটা কোণের মান দেওয়া আছে 3x, এই কোণটা দেওয়া আছে 2x। ঠিক আছে, এরকম। তো এখানে আমরা কি করব, এখানে টোটাল কত 180, 2x আর 3x কত হয় 5x, তার মানে কি 5x হচ্ছে 180। সো x এর মান কত ওখানে বের করে দেখালাম আমি। x এর মান পরে আমরা এখানে বসাবো, এখানে বসাবো। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা কোণ পেয়ে যাব। আর এই কোণের বিপরীতে যেটা আছে অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, এই কোণ কি হবে এই কোণের সমান হবে, আবার এই কোণের সমান কোণটা হবে এটা অপোজিটে যেটা আছে। তো এইভাবে আমরা সব কোণের মান পেয়ে যাব। ঠিক আছে, স্যুপটা ঠান্ডা হয়ে গেছে, কথা বলতে গিয়ে খাইতে পারিনি। আচ্ছা আমি অসুস্থ, কিন্তু এখনো কিন্তু অসুস্থ, ফুললি এখনো অসুস্থ না, শরীর অনেক দুর্বল। ঠিক আছে, এরপর ঘাড়ে ব্যথা আছে। এখন হচ্ছে এটা তোমাদের কাজ, এখানে এটা এটা নিচে লাগানো আছে। ঠিক আছে, যে এই লাইনটা একটু উপরে হবে আর কি, এবি লাইনটা। ঠিক আছে, এবি লাইনটা একটু উপরে হবে লাগানো। এটা 2x, এটা 3x, এটা 4x। তাহলে আমাদের প্রত্যেকটা কোণের মান কত হবে এটা বের করা তোমাদের কাজ। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। ঠিক আছে, এক সমকোণের চেয়ে ছোট হলে সেটা সূক্ষ্ম কোণ বা অ্যাকুয়েট অ্যাঙ্গেল। অপটিক অ্যাঙ্গেল আমরা জানি, ছবিগুলো একটু ফেটে গেছে, ভেঙে গেছে। রিফ্লেক্স অ্যাঙ্গেল খুব গুরুত্বপূর্ণ, যে এটা ঠিক আছে চিহ্নিত করা আছে। ট্রান্সভার্সাল বা ইন্টারসেক্টর খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনো মান নির্ণয়ের সময় আমি এটা নিয়ে আলোচনা করবো আরো। ঠিক আছে, অনুরূপ কোণ বা একান্তর কোণ এটা ওর সাথে জড়িত। ঠিক আছে, এই ছবিগুলো একটু ভেঙে গেছে। তো এই হচ্ছে আমাদের এই পার্টে। তারপরে তো 17 মিনিট চলে গেছে একটু দেখাতে গিয়েই। ঠিক আছে, আসলে আচ্ছা আমি এখন একটু কোণের মান নির্ণয় চলে যাবো। ঠিক আছে, কোণের মান নির্ণয় হচ্ছে আমাদের রেখা সংক্রান্ত, যে রেখা সংক্রান্ত যে কোণের মান নির্ণয় যেগুলো একটু আসে। ঠিক আছে, সেগুলো একটু দেখাবো। আচ্ছা তোমাদের প্রথম আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ নাম দিচ্ছি, আই জে কে। ঠিক আছে, তো এখানে আমি একটা কোণ দিলাম, প্রথম সহজ দিই এই কোণটা সব 70 ডিগ্রি। এখন বলা হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এটা। এই কোণের মান কত? এটা খুবই সহজ, এই যেখানে এ বি সি ডি ই এফ এরা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। এই প্যারালালের পরিবর্তে এরকম চিহ্ন দেওয়া থাকে, এই যে এরকম দুটো দাগ দেওয়া থাকে। ঠিক আছে, এরকম দুটো দাগ এ বি সি ডি আর ই এফ, সাপোজ এরা প্রত্যেকের সাথে কি প্যারালাল বা সমান্তরাল, এরকম দাগ দেওয়া থাকে। দাগের মানে হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। ঠিক আছে, এখন যদি সমান্তরাল হয় আর মাঝখানে যে জিএইচ লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটাকে বলে ছেদক। ঠিক আছে, এটাকে বলে কি ছেদক বা ট্রান্সভার্সাল বলে ইংলিশে, বা ইন্টারসেক্টর। আচ্ছা, এই ছেদকের একই পাশে যে কোণগুলো হয় সেগুলোকে বলে অনুরূপ কোণ। সেগুলো কি কি, যেমন এই কোণ, এই কোণের পাশে এই লাইন এটা আছে, এইটা আছে, এগুলোকে বলে অনুরূপ কোণ। অনুরূপ আমরা তো বুঝি, অনুরূপ মানে কি ওর সাথে ও দেখতে অনুরূপ, বা এই কলমটা ওই কলমের অনুরূপ। অনুরূপ মানে হয় একই, তার মানে এদের মানও একই। ঠিক আছে, দেখতেও কিন্তু দেখাই যাচ্ছে একই, অনুরূপ। ঠিক আছে, তার মানে কি এদের মানও একই, তার মানে এটাও 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি, তার মানে আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি। ঠিক আছে,
বলছেন অনুরূপ কোণের বিষয়টা আমরা কোণ মানে নিয়ে শিখবো। মানে কখন হবে, কখন অনুরূপ কোণ হবে? সমান্তরাল রেখাকে অন্য একটা সরলরেখা ছেদ করলে। হ্যাঁ, ছেদ করার জন্য একটা শর্ত আছে, ছেদ করতে হবে তির্যক ভাবে, বাঁকা ভাবে, সোজা না। সোজা করলে তো সব কোণ সমানই হয়ে যাবে। এই যে এরকম যদি করে সোজা, সোজা না, সোজা করলে তো ডানে বামে উপরে নিচে সব কোণই সমান, 90 করে হবে। ঠিক আছে, তির্যক, এই যে বাঁকা ভাবে কিন্তু দিচ্ছেন, তির্যক ভাবে বা বাঁকা ভাবে বা অবলিকুইলি ইংলিশে বলে। ঠিক আছে, তো তাহলে এই পাশে এখন বলছি না যে সরল কোণ আমার বারবার আসবে, বারবার আসবে। এই যে সরল কোণ, এই যে বিষয়গুলো, এইগুলো স্টুডেন্টগুলো মাথায় রাখতে পারে না, ছোট মানুষ হয়তো ভুলে যায়। এটা কি, এইটুকু কি 180 ডিগ্রি সরল কোণ, সম্পূর্ণটা কি এখানে সরল কোণ। এই যে এই পয়েন্টে এই পাশে আর এই পাশে দুই পাশে মিলে যে কোণটা তৈরি হয়েছে এটা কি 180 ডিগ্রি। তাহলে 180 যদি হয়, এই পাশে আছে 70 ডিগ্রি, তাহলে এই পাশে কত হবে? 110 হবে। অর্থাৎ যে কোণটা আমি বের করতে বলেছি তার মান কত হবে? 110 ডিগ্রি হবে। অ্যান্সার কত? 110 ডিগ্রি। শেষ। ঠিক আছে, আমাদের অ্যান্সার শেষ। আচ্ছা, পরেরটা যাই। এটা তো সহজ। 2021 সালে যারা পরীক্ষার্থী তারা অনেকে দেখে বলছে স্যার এত সহজ। আচ্ছা, সহজ আস্তে আস্তে আমি যাচ্ছি। এটা তো সবার জন্য একদম বেসিক লেভেলে আলোচনা করতেছি। আচ্ছা, এখন আমি নাম দিচ্ছি না, নাম দিতে গেলে একটু সময় লাগে। ভিডিওটা অলরেডি 20 মিনিট প্লাস হয়ে গেছে। ভিডিও বড় হলে সমস্যা হয় কি, এগুলো রেন্ডারিং করতে মানে কনভার্ট হতে অনেক সময় লাগে, রাতে আপলোড করতে পারবো কিনা সন্দেহ। তো এগুলো সবই প্যারালাল। ঠিক আছে, তিনটা লাইন, এই তিনটা লাইন একে অপরের সাথে প্যারালাল বা সমান্তরাল। এই দুইটা হচ্ছে একে অপরের সাথে প্যারালাল। ঠিক আছে, এটা দিয়ে এই ভিডিওটা শেষ করবো, কারণ ভিডিও লেন্থি হলে সমস্যা। ঠিক আছে, মানুষও দেখতে চায় না, মানে কনভার্ট করতেও আপলোড করতে সব দিকেই ঝামেলা। আচ্ছা, এখন এটা বলে নিলাম সবগুলো সমান্তরাল। এখন একটু 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 হার্ড মানে সহজেই, যারা হয়তো পরীক্ষার্থী তাদের জন্য হয়তো সহজ, কিন্তু অন্যদের জন্য একটু হার্ড। ঠিক আছে, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, ওই কোণটা হচ্ছে এক্স। আচ্ছা, আর হচ্ছে এই কোণটা হচ্ছে 2x। ঠিক আছে, এই কোণটা হচ্ছে 2x। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে এই কোণটার মান। এই কোণটার নাম হচ্ছে y। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট মেজারমেন্ট এই লাইন সংক্রান্ত। কিন্তু আমি সবগুলো আবার শেষ করার পরে কিন্তু আবার হার্ড দিব। ঠিক আছে, আচ্ছা, এখন y এর মান কত? আচ্ছা, ভিডিওটা পজ করে তোমরা যারা পরীক্ষার্থী আসছো এটা বের করার চেষ্টা করো এবং অ্যান্সার লিখে দাও। ঠিক আছে, এটা অ্যাঙ্গেল মেজারমেন্ট 2 হিসেবে লিখে দেবে। প্রথমটা দেবে 1, তাহলে আমি বুঝতে পারবো যে হাউ মাচ ব্রিলিয়ান্ট ইউ আর। আচ্ছা, ঠিক আছে, তো এটাকে 2 নাম্বার দিয়ে অ্যান্সার লিখো। আচ্ছা, আশা করি পজ করেছো এবং অ্যান্সার বের করেছো। এখন আমার সাথে মিলাও। ঠিক আছে, আর যারা বুঝতেছো না তারা বুঝো। দেখো, এটা যদি x হয়, আমাদের এইটা কি হবে? x হবে, ঠিক কিনা? আর এই সম্পূর্ণটা কত? 180 ডিগ্রি। তার x আর 2x 3x, তার মানে 3x ইকুয়াল কত? 180 ডিগ্রি। সো x এর মান কত হবে? 60 ডিগ্রি। আচ্ছা, তার মানে x মানে 60 ডিগ্রি। তার মানে এই কোণের মান কত পেলাম? 60 ডিগ্রি পেলাম। সরি, 2x তো 120 ডিগ্রি। আচ্ছা, এই কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে দেখো এই যে এই দিকে দেখো এই কোণটা কত হবে? আসলে এই কোণটা কিন্তু অনুরূপ কোণ। ঠিক আছে, এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ। ঠিক আছে, কারণ অনুরূপ কোণের মনে আছে সমান্তরাল রেখা। দেখো এই যে দুইটা সমান্তরাল রেখার এইটা হচ্ছে কি ছেদক, তাহলে এটা কি অনুরূপ কোণ। তার মানে 120 ডিগ্রি, আর এটা 120 হলে তাহলে এই পাশেরটা কত হবে? টোটাল 180 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। সো আমাদের আনসার হচ্ছে কি 60 ডিগ্রি। এটাই আনসার। এই হচ্ছে আজকের ভিডিও। ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করো আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে, যাতে শেষ সময় একটু পরিশ্রম করতে পারি, তোমাদের জন্য ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমিও সাবধানে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।